আছি এখন নড়াইল সদর থেকে 15 কিলোমিটার দক্ষিণে সবচেয়ে বড় শসা ক্ষেত, শসা প্রস্তুতকারী যে আমার ছোটো ভাই ফকির কারিমুল ইসলাম, সেই কারিমুল ইসলাম শুনবো শসা চাষের বিস্তারিত। ভাই এবার শসা কী পরিমাণ লাগাইছো? শসা লাগাইছি 1 বিঘে ভাই। আমি 1 বিঘাতে লাগাইছো, তো কীরকম হবে বলে আশা করতেছো? শসা প্রথমত অবস্থায় আপনার রোদ্দুরিতেই আমরা ক্ষেতটা সুন্দরভাবে করতে পারিনি। তারপরে যখন বৃষ্টি হয়েছে তখন শসার ক্ষেত করেছি। হ্যাঁ, পরে আমরা অনেক কষ্ট ক্লেশ করে শসার করেছি, মানে আলটাল বান্দার সান্দার সুন্দর করেছি, পরিষ্কার করেছি। এখন বৃষ্টিতে প্রচুর ক্ষতি হচ্ছে, বৃষ্টিতে গাছগুলো পচে যাচ্ছে এই অবস্থায়। তার মধ্য দিয়ে আল্লাহ পাক যা করে আশা করা যাচ্ছে যে হয়তো যদি আর বৃষ্টি না হয়, হয়তো সামনের দিনগুলো যদি ভালো হয় তাহলে শসায় অনেক ফলন হবে। ফলন এবং তোমরা ব্যাপক চাহিদা পূরণ করতে হবে সারা বাংলাদেশে, তাই তো? বাংলাদেশে এ জায়গা তো অন্তত প্রায় 100 বিঘের মতো ক্ষেত আছে না শসা চাষের জন্য? অবশ্যই অবশ্যই বিভিন্ন চরে তারাপুরে মিলে 100 বিঘের মতো শসা আছে। হ্যাঁ, তো আশা করি আমরা যে এই যে শসা তারাপুর উৎপাদন হবে, এটা সারা বাংলাদেশের এর চাহিদা মেটাবে। আচ্ছা, ধন্যবাদ। আর এই যে শসার দাম বাজারে দেখি 60-70 টাকা, তোমাদের কম দেয়, এই সম্বন্ধে কিছু বলো তো। আসলে এই কথা বলতে গেলে তো আমরা চাষিরা উপযুক্ত পাই না, মূল্য পাই না। কারণ আমরা এখন যে শসা বাজারে উঠতেছে সেই শসাটা 20 থেকে 25 টাকা দাম দিচ্ছে, কিন্তু আসলে আমরা দেখি যে বাজারে বিক্রি হয় শসা 60 থেকে 70 টাকা, 50 টাকা, 70 টাকা, এরকম বিভিন্ন রকম বিক্রি হয়। তা আসলে তো এর অবসান হওয়া উচিত নাকি? অবশ্যই। এরা সিন্ডিকেট করে এগুলো করছে, যোগাযোগ ব্যবস্থা ভালো তোমাদের এইখান থেকে তো নড়াইল যেতে বেশি সময় লাগে না, এত ব্যবধান হওয়া তো ঠিক না। আসলে ব্যাপারীরা সিন্ডিকেট করে এরকম করে, আমরা আসলে ন্যায্য মূল্য পাই না। ওকে, ধন্যবাদ ভাই, আমাদের সময় দিয়েছেন। প্রিয় ছোটো ভাই কারিমুল, অসংখ্য ধন্যবাদ।